আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। নদিয়ার গয়েশপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের সামনে কাউন্সিলরের অনুগামীকে জুতো ছুঁড়ে মারার অভিযোগ পৌরপ্রধান অনুগামীদের বিরুদ্ধে। পৌরসভার কাজের ওয়ার্ক অর্ডার দেখতে চাওয়ায় এই ঘটনা বলে অভিযোগ। হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে জলের পাইপ ফেটে বিপত্তি, ঘরের বাইরে ভাগাড় সংলগ্ন এলাকার বাসিন্দারা, ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিকরা। রাস্তায় ভাবগ্রহীদের জন্য হুগলি চুচুড়া পৌরসভার উদ্যোগে কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থানুকূল্যে 50 জনের থাকা খাওয়ার আশ্রয়স্থল নবজীবনের আনুষ্ঠানিক উদ্বোধন। তথ্য সংস্কৃতি বিভাগের আয়োজনে এবং চন্দননগর পৌর নিগমের সহযোগিতায় চন্দননগর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব বাংলা জগদ্ধাত্রী সম্মান 2024-2025। আসছি বিস্তারিত খবরে। কাউন্সিলরের সামনে কাউন্সিলরের অনুগামীকে জুতো ছুঁড়ে মারা, ধাক্কা, অভিযোগের তীর পৌরপ্রধানের অনুগামীর বিরুদ্ধে। নদিয়ার গয়েশপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের ঘটনাটি দেখুন বিস্তারিত। কাউন্সিলরের সামনে কাউন্সিলরের অনুগামীকে জুতো ছুঁড়ে মারা, ধাক্কা, অভিযোগের তীর পৌরপ্রধানের অনুগামীর বিরুদ্ধে। নদিয়ার গয়েশপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের ঘটনা। কাউন্সিলরের অভিযোগ, পৌরসভার ওয়ার্ক অর্ডার ছাড়া অবৈধ কাজ করছিল পৌরসভা। সেটার অর্ডার দেখতে চাইলেই কাউন্সিলরকে হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগের তীর পুরপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে। এমনকি কাউন্সিলরের সামনে কাউন্সিলরের অনুগামীকে জুতো ছুঁড়ে মারা হয়। কি বলছেন ঘটনা সম্পর্কে গয়েশপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না অধিকারী। অশান্তিটা হচ্ছে আমার ওয়ার্ডে, গয়েশপুর পৌরসভা 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি। আমার ওয়ার্ডে একটা অবৈধ কাজ হচ্ছে। তো অবৈধ কাজটা আমি খবর পাওয়া মাত্র এখানে ছুটে এসেছি। ছুটে আসার পরে এখানে যখন আমি বোঝাচ্ছি যে পৌর অ্যাক্ট অনুযায়ী যে নিয়ম আছে সেই নিয়মটা আমাকে বলতে হবে, কারণ আমি যেহেতু ওয়ার্ডের কাউন্সিলর আমি কৈফিয়ত চাইতেই পারি। কিন্তু কিছু মানুষ আমার পরে চড়াও হয়েছে, কারা করেছে সেটাও জানি না, কারা পাঠিয়েছে। কিছু মানুষ চড়াও করে আমাকে ধাক্কাধাক্কি করেছে, আমাকে গায়ে হাতও দিয়েছে, ঠেকেছে। যাই হোক, প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, প্রশাসন এসছে, সেটাকে আমাকে ঠেকিয়েছে। প্রশাসনের জন্য আমার গায়ে এতটা করতে পারেনি। কিন্তু এখানে যে অবৈধ কাজ হচ্ছে সেই অবৈধ কাজ আমি হতে দেব না। ওয়ার্ক অর্ডার নেই, আমি বারবার বলেছি কোনো কাজ করতে হলে ওয়ার্ডে পৌরসভার অ্যাক্ট অনুযায়ী একটা ওয়ার্ক অর্ডার হবে। কোনো ওয়ার্ক অর্ডার নেই। সে ওয়ার্ক অর্ডার আমি বারবার দেখতে চেয়েছি, আমাকে দেখায়নি। এখানে রাস্তা হবে আর বলছে নাকি দোকান নাকি হবে। বললাম না আমি জানি না। চেয়ারম্যান অবশ্যই জানে, চেয়ারম্যানকে বারংবার বলেছি, কারণ আমার সঙ্গে এর আগেও আপনারা দেখেছেন আমাকে সব সময় এই ওয়ার্ডে আমাকে হ্যাকেল করা হয়েছে। আমি কোনো কাজ আমাকে কাজ করতে দেয় না। কিবা বলছেন কাউন্সিলরের অনুগামী প্রসেনজিৎ সরকার, শুনুন। যে ওয়ার্ড কাউন্সিলর কালকে এসে জিজ্ঞাসা করেছে কন্ট্রাক্টরকে, তুমি মাঝে কাজ করেছো, কাজটা বন্ধ রাখো, কালকে বিকেলে এসে পৌরসভায় আজকে দুপুরবেলা 2:30 নাগাদ পৌরসভা আছে, বুঝে সেটাকে মীমাংসা করো, কি আছে না আছে। হ্যাঁ, কাউন্সিলর বলেছিল কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করবেন, বলে দেবেন। সেখান থেকে কাজটা বন্ধ রাখার কথা বলা হয়েছিল। উনি বললো ঠিক আছে। আবার আজকে সকালবেলা রীতিমতো কাজ চালু হয়ে গেছে। তো কাজ চালু হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কাউন্সিলর আবার এসছে, আবার বলেছে তোমরা কেন কাজ করছো। তখন কিছু চেয়ারম্যানের আনুষঙ্গিক লোকরা কাজটাকে যাদের কীরকম অবৈধ কাজ প্রমাণ দিতে পারবে না। তো এত কিছু হওয়ার পরে তো তাহলে একটা ওয়ার্কার দেখালে তো সমস্যা সমাধান হয়ে যেত, সেটাও দেখাতে পারছে না। 85 লাখ টাকার কাজ, যতটুকু আমার কাছে কানে শোনা আছে, এই 8-10টা লাইট আর ওইটুকুনি আইল্যান্ডের জন্য 25 লাখ টাকার টেন্ডার হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে কল্যাণী থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেয়। যদিও পৌরপ্রধানের দাবি সমস্ত কাজেরই ওয়ার্ক অর্ডার করা হয়েছে, তিনি চাইলে নিশ্চয়ই পেয়ে যাবেন। আর তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পৌরপ্রধান সুকান্ত চট্টোপাধ্যায় কি জানাচ্ছেন শুনুন।
না না, কন্ট্রাক্টর হয়তো লেবাররা ছিল, তাদের কাছে ওয়ার্ক অর্ডার থাকে না। ওয়ার্ক অর্ডার কিন্তু রয়েছে এবং ওয়ার্ক অর্ডার আমি দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে এটা দীর্ঘদিনের দাবি, শুধু ওই ফুটপাত নয়, পাশে দেখুন লাইটের ডেকোরেশন হয়েছে, ডেকোরেটিভ কাজ হয়েছে এবং ফুটপাত আছে এবং ওই দোকানগুলো তুলে ওখানে পাশে দেখবেন সব দোকান লাগানো আছে, অবৈধ দোকান আছে, সেগুলোকে আমাকে তুলতে হবে, সেগুলো এনক্লোজড, তো সেগুলো অবশ্যম্ভাবী আমি তুলব, আবার একটা গোলমাল হবে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। জেলার মধ্যে সর্বপ্রথম চুঁচুড়া ইমামবাড়া সদর হসপিটালে বসলো লিকুইড অক্সিজেনের 1300 লিটারের ট্যাঙ্ক। লিকুইড অক্সিজেনের 1300 লিটারের ট্যাঙ্ক স্থাপনের মাধ্যমে সদর হসপিটালে থাকবে রোগীদের জন্য নানান সুবিধা। দেখুন বিস্তারিত। জেলার মধ্যে সর্বপ্রথম চুঁচুড়া ইমামবাড়া সদর হসপিটালে বসলো লিকুইড অক্সিজেনের 1300 লিটারের ট্যাঙ্ক। লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক স্থাপনের মাধ্যমে সদর হসপিটাল ও রোগীদের জন্য যে উপকারিতা হবে, সর্বপ্রথম অবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করতে সুবিধা হবে। একটি হাসপাতালে 1300 লিটারের লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক হাসপাতালকে দীর্ঘ সময় ধরে অক্সিজেন সরবরাহ করতে সক্ষম হবে। বিদ্যুৎ বিভ্রাট বা অক্সিজেন সিলিন্ডারের ঘাটতির সময়ও অক্সিজেন সরবরাহ অব্যাহত থাকবে। লিকুইড অক্সিজেন ট্যাঙ্কে বড় পরিমাণ অক্সিজেন কম জায়গায় সংরক্ষণ করা যায়, যা প্রচলিত সিলিন্ডারের তুলনায় বেশি কার্যকর। সাধারণত অক্সিজেন সিলিন্ডার পরিবহন ও পরিবর্তনের প্রয়োজন কমে যাওয়ায় খরচ সাশ্রয় হবে। বারবার অক্সিজেন ভরার ঝামেলাও কমে যাবে। এতে হাসপাতালে সর্বক্ষণ সুরক্ষিতভাবে অক্সিজেন সরবরাহ হবে এবং রোগীদের নিরাপদে রাখা যাবে। এছাড়াও বারবার সিলিন্ডারের পরিবর্তে কেন্দ্রীয় সরবরাহ ব্যবস্থায় দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে যাবে। স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে অক্সিজেন সরবরাহ নিয়ন্ত্রণ করা সহজ হয়ে উঠবে। এছাড়াও রোগীদের জন্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অর্থাৎ ICU, জরুরি বিভাগ এবং অক্সিজেন থেরাপির রোগীদের জন্য অবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা যাবে বলেই জানা যাচ্ছে। শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন এমন রোগীদের তাৎক্ষণিক অক্সিজেন সরবরাহ করা যাবে। কোভিড-19, COPD, নিউমোনিয়া, অ্যাজমা প্রভৃতি রোগে আক্রান্ত রোগীরা আরও উন্নত মানের চিকিৎসা পাওয়ার আশা রাখতে পারবেন। জরুরি অবস্থা বা মহামারীর সময় অতিরিক্ত অক্সিজেনের চাহিদা সহজেই পূরণে সক্ষম হয়ে উঠবে। এছাড়াও দ্রুত অক্সিজেন সরবরাহের জন্য আলাদা পাইপলাইন সিস্টেম ব্যবহার করার কারণে রোগীদের ঝুঁকি অনেকটাই কমে যাবে। এর সাথে সাথে অক্সিজেনকে তরল অবস্থায় সংরক্ষণ করায় অক্সিজেনের বিশুদ্ধতাও বজায় থাকবে, যা রোগীদের জন্য নিরাপদ এবং কার্যকর। সব মিলিয়ে চুঁচুড়া ইমামবাড়া সদর হসপিটালে 1300 লিটারের লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক স্থাপনের মাধ্যমে হাসপাতালের চিকিৎসা পরিষেবা আরও আধুনিক ও কার্যকর হয়েছে। রোগীরা দ্রুত, নিরাপদ ও অবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ পাবেন, যা রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটা হাসপাতালে ঢুকতেই ডান দিকে আমরা দেখতে পাচ্ছি, জনসাধারণ দেখছে, আমরা দেখছি একটা বিশাল ট্যাঙ্ক। কি বিষয় এটা যদি একটু জানতে পারি আমরা? এটা আমাদের এলএমএস প্ল্যান তৈরি হয়েছে, যাতে অক্সিজেন বা এটা আমাদের সিলিন্ডার বিক্রি না করে, মানে লিকুইড অক্সিজেনটাকে আমরা সরাসরি পেশেন্টের সামনে বেডে দিতে পারি, তার ব্যবস্থা করা হয়েছে। অনলাইনে আমাদের বেডের ব্যবস্থা করা ছিল, MGR করা হয়েছিল, কিন্তু লিকুইড অক্সিজেনের ব্যাপারটা ছিল না। এই ট্যাঙ্কের মাধ্যমে এটা কস্ট এফেক্টিভ হবে বা পেশেন্টের অক্সিজেন পেতে কোনো অসুবিধা হবে না। বিভিন্ন কনসেন্ট্রেশন বা করার মাস্ক ব্যবহার করা যেতে পারে, এইসবের সুবিধার জন্য এটা করা হয়েছে। হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে কোথাও কি এই জিনিসটা আছে না? ডিস্ট্রিক্ট হাসপাতালে এটা করা হয়েছে, শুধু ডিস্ট্রিক্ট হাসপাতালের মধ্যে আমাদের এটা কিনা আছে, সেজন্য ডিস্ট্রিক্ট হাসপাতালে এটা পাওয়া যাচ্ছে। এতে কি সুবিধা কি হবে আগামী দিনে? যেভাবে সুবিধা হবে, অক্সিজেনের যে সিলিন্ডার ব্যবহার করা, তো সেটার পরিবর্তে আমরা সরাসরি পাইপলাইনের মাধ্যমে বেডে বেডে আমরা অক্সিজেন দিতে পারবো। অশোক রায়ের সঙ্গে পানু পালের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। মেয়েকে খুনের অপরাধে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল চন্দননগর মহকুমা আদালত। হরিপাল থানার অন্তর্গত গোসা গ্রামের গৃহবধূ রেজিনা বেগম 2013-র 10ই নভেম্বর হরিপাল থানায় একটি অভিযোগ দায়ের করেন যে তার স্বামী শেখ কামাল হোসেন ওই দিনই ভোর রাতে তার কাছ থেকে তার 5 মাসের শিশু কন্যাকে জোর করে কেড়ে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। সকাল হতেই রেজিনা বিষয়টি সকলকে জানায়। ঘটনা শোনার পরেই এলাকাবাসীরা খোঁজাখুঁজি শুরু করে কামালকে। খুঁজতে খুঁজতে এলাকাবাসীরা
দেখতে পায় হরিপাল থানার অন্তর্গত কৌশিক নদীর বাঁধের উপর রাস্তায় গলাকাটা অবস্থায় পড়ে রয়েছে ওই 5 মাসের শিশু কন্যা। এরপরে খবর দেওয়া হয় হরিপাল থানায়। হরিপাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু কন্যাকে উদ্ধার করে নিয়ে যায়। ওই দিনই রেজিনা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার স্বামীর নামে। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ গ্রেফতার করে কামালকে। চন্দননগর মহকুমা আদালতে চলছিল বিচার প্রক্রিয়া। বৃহস্পতিবার চন্দননগর মহকুমা আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক জগৎজ্যোতি ভট্টাচার্য 302 ধারায় কামালকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। কি বলছেন এই প্রসঙ্গে মামলার সরকারি পক্ষের আইনজীবী অন্নপূর্ণা চক্রবর্তী, শুনবো। ঘটনাটা হচ্ছে হরিপাল PS 226/13 সালের একটা ঘটনা। 10/11/2013-তে একটি খবর পাওয়া যায় যে একজন বাবা তার 5 মাসের মেয়েকে গলায় ব্লেড চালিয়ে হত্যা করে। পরবর্তীকালে তার মা কমপ্লেন করে। সেই কেসের ট্রায়াল চলছিল আমাদের ফার্স্ট ট্র্যাক কোর্টে। ফার্স্ট ট্র্যাক কোর্ট আজকে সেই কেসের সাজা ঘোষণা করেছেন। সাজা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 বছর সশ্রম কারাদণ্ড। কেন খুনটা করেছিল তার কারণটা আমাদের সাক্ষীতে যেটা এসছে যে এক তো তার মেয়ে হয়েছিল বলে, মাত্র 5 মাস বয়স ছিল যখন মেয়েটিকে তার বাবা মারে, এবং মানে মেয়েটি তার নয় এটা একটা সন্দেহ ছিল যে আমার মেয়ে নয়। এই কারণেই তাকে গলায় ব্লেড চালিয়ে হত্যা করেছে। ও অপরাধী বারংবার হাইকোর্ট বা আমাদের কোর্টেও প্রেয়ার করেছেন যে উনি মানসিকভাবে সুস্থ নন, এবং এটা একটা মেডিকেল বোর্ড বসানো হয়েছিল এবং সেখানে রিপোর্ট আছে যে উনি ফিট। এবং তার পরবর্তীকালে আমরা মামলা আবার প্রসিড করি। মামলা কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছিল তার মেন্টাল কন্ডিশনের জন্য, যে আদৌ যে সাক্ষী গ্রহণ হচ্ছে সেগুলো ঠিকঠাক উনি বুঝতে পারছেন কিনা। কারণ মেন্টাল কন্ডিশনটা তো থাকা দরকার। 313 বলে আমাদের একটা আইন আছে যেখানে তাকে এক্সামিন করা হয়, তখন যাতে তিনি তার উত্তর দিতে পারেন সেই জন্য ওনাকে বারংবার প্রমাণ করা হয়েছে যে উনি নাকি মানসিক প্রতিবন্ধী বা উনি মানসিক ভারসাম্যহীন। কিন্তু আমাদের কাছে পরবর্তীকালে জেলার সুপারিনটেন্ডেন্ট থেকে রিপোর্ট আসে যে উনি মানসিকভাবে ফিট, এবং তারপরে আমরা আবার ট্রায়ালটা শুরু করি। অন্যদিকে কি জানাচ্ছেন সাজাপ্রাপ্ত আসামির বাবা আলী হোসেন, শুনে নেব। আমি একদম দিন দরিদ্র মানুষ, আর মাটা খাটলে পরে খেতে পাই। প্রথম যেদিন ঘটনাটা ঘটে সেদিন পুলিশ অফিসার গিয়ে আমাকে জিজ্ঞাসা করে যে আপনার কতটা জমি জায়গা আছে, কি চাকরি করেন, কত টাকার মালিক আপনি, যেমন টাকা দেবেন সেরকম ভাবে আমি কেস সাজাবো। আমি বলেছিলাম আমি কিছু দিতে পারবো না, যার জন্য কোনো কেসটা কোনো রকম ভাবে তদন্ত করে দেখলো না, ইচ্ছা মতো চার্জশিট করে এখানে পাঠিয়ে দিল। যাক 21টা সাক্ষী করলো, 21টা সাক্ষীর মধ্যে সবই হয়ে গেল। তাহলে আজ হচ্ছে 11 বছর 4 মাস 19 দিন। 19 দিন পর আজকে ঘটনা হচ্ছে ওনার যাবজ্জীবন। এটা কি বিচারটা আমি সুস্থ ঠিক পেলুম? এটা একদম মন গড়া বিচার হলো। বরুণ দাসের সঙ্গে অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। লিলুয়ার বেলগাছিয়া ভাগাড়ে জলের পাইপ ফেটে বিপত্তি, জলমগ্ন হয়ে পড়ে পাইপ সংলগ্ন এলাকা। একই সঙ্গে ভাগাড়ে দেখা যায় বিশাল আকৃতির ফাটল, যার জেরে একাধিক মানুষ ঘর ছেড়ে পালাচ্ছেন। লিলুয়া বেলগাছিয়া ভাগাড়ে বৃহস্পতিবার জলের পাইপ ফেটে বিপত্তি হয়। জলমগ্ন হয়ে যায় ভাগাড় সংলগ্ন এলাকা, নির্জলা হয়ে যায় হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা। জল জমার কারণে উপড়ে যায় বৈদ্যুতিক খুঁটি, বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। তবে শুক্রবার সকাল থেকেই অন্য বিপত্তি, বিশাল আকৃতির ভাগাড়ে ফাটল দেখা দিয়েছে, আর তারই আতঙ্কে এলাকার মানুষ ঘর ছাড়া। যে কোনো মুহূর্তেই সেই পাহাড় প্রমাণ ভাগাড় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে পার্শ্ববর্তী ঘনবসতি এলাকায়। এই কারণেই এলাকার মানুষ ঘর ছেড়ে পালাচ্ছেন। এলাকায় পৌঁছেছেন লিলুয়া থানার পুলিশ এবং হাওড়া কর্পোরেশনের সাফাই বিভাগের পদস্থ আধিকারিকরা। তবে স্থানীয় মানুষদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই ভাগাড়ের কোনো রকম সংস্কার বা কাজ না হওয়ার কারণেই এই বড়সড় দুর্ঘটনা ঘটতে চলেছে। কি জানা যাচ্ছে এই প্রসঙ্গে আরো শুনবো। এটা কোন জায়গা? ওই তো সামনে দেখুন বেলগাছিয়া ভাগাড়ে। এখন কি পরিস্থিতি? পুরো মাটি ধস নামছে, পুরো উঠে যাচ্ছে, দোকানগুলো পাঁচিল সব ভেঙে গেছে। কিসের ধস নামছে? ওই মাটি ধস, ওই উপরে গ্যাস চাপ আছে, তারপরে মাটি ফেলছে, উপরে চাপ পড়ছে, নিচে আমাদের এই রোডের মধ্যে দোকান ফোকান তুলে এইদিকে বেরিয়ে যাচ্ছে পুরো। কেউ এসেছিল? হ্যাঁ, গৌতম চৌধুরী এসেছে, ভাস্করদা এসেছে, এরা দেখে গেল, বলছে আসছি আবার। ফলে জলের জন্য বলছি, জল নেই আমাদের পাড়াতে, এলাকাতে জল নেই, খাবে কি লোক। পরবর্তী গাড়ি পাঠাচ্ছি, এখনো পাঠাইনি। কালকে তো জল নেই, কালকে দিয়ে বেশি উঠছে আজকে, তাড়াতাড়ি পুরো ফুলে যাচ্ছে সব জায়গায়, রাস্তাঘাট সব ফুলে যাচ্ছে, আমাদের মন্দির ফন্দির সব ভেঙে যাচ্ছে।
আজকে কি ময়লার গাড়ি ফেলা বন্ধ করেছে? হ্যাঁ, আজকে তো ময়লা গাড়ি এখন বলছে কি ফেলবে, এরা বলছে ফেলবে, এখনো ফেলিনি, টিপেও গাড়ি আসেনি। আপনার দোকান ভিতরে ঢুকে যাচ্ছে? হ্যাঁ, দোকান তো পুরো পাঁচিল সব ভেঙে গেছে, ধস নেমে গেছে নিচে। আপনি আতঙ্কিত? আতঙ্কিত থাকবো না, আমাদের কামাই ওইটাই দিয়ে, এটা এখন কি করব আমরা ওইটাই ভাবছি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। রাস্তায় ভাবগুরুদের জন্য হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থানুকূল্যে 50 জনের থাকা খাওয়ার আশ্রয়স্থল নবজীবনের আনুষ্ঠানিক উদ্বোধন। তথ্য সংস্কৃতি বিভাগের আয়োজন এবং চন্দননগর পৌর নিগমের সহযোগিতায় চন্দননগর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব বাংলা জগদ্ধাত্রী সম্মান 2024-2025। আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674, 9038817642। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. হাওড়ার নারায়ণ হাসপাতালের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস এখন হুগলি জেলার চুঁচুড়া ও চন্দননগরে। কোথায়, কখন, কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ফোন করুন 9123357915, এছাড়া 9831828864। ফিরে এলাম বিরতির পর। হাওড়া জগৎবল্লভপুরের পাতিহাল এলাকায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক যুবক। যুবকের বিরুদ্ধে এর আগেও একই অভিযোগ রয়েছে
থানায় বারংবার। এবার জগৎবল্লভপুর থানার পুলিশ সেই যুবককে গ্রেফতার করে কোর্টে পেশ করলো। হাওড়ার জগৎবল্লভপুরের পাতিয়াল এলাকায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক। জানা যায়, টিউশন পড়ে রাতে ফেরার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে ওই যুবক। অভিযুক্ত যুবকের নাম অশোক দলুই। তাকে পুলিশ গ্রেপ্তার করে। যুবকের বিরুদ্ধে এর আগেও একই অভিযোগ রয়েছে জগৎবল্লভপুর থানায়। অভিযোগ, বাইকে করে এসে ওই ছাত্রীকে হাত ধরে টেনে বাইকে চাপানোর চেষ্টা করেছিল অশোক। ছাত্রীর চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে যুবককে ধরে ফেলে এবং গাছে বেঁধে বেধড়ক মারধরও করে বলে খবর। জগৎবল্লভপুর থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে, পরে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন ধৃতকে হাওড়া আদালতে তোলে পুলিশ। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ হয়। তারই প্রতিবাদে বরানগরে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল। অন্যদিকে ব্যারাকপুরেও বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল, থানা ঘেরাও কর্মসূচি। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরে শুভেন্দু অধিকারীর উপরে যে আক্রমণ করা হয় তারই প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির কর্মী নেতৃত্বরা প্রতিবাদে রাস্তায় নামেন। বিজেপির পক্ষ থেকে উত্তর কলকাতা শহর জেলা কমিটির ডাকে বরানগর নপাড়া বঙ্গলক্ষ্মী বাজার মোড় থেকে মিছিল শুরু হয়। একে মুখার্জি রোড ধরে টপিন রোড মোড় হয়ে বরানগর থানা এসে এই মিছিল শেষ হয় এবং থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়, ডেপুটেশন দেয় বিজেপির কর্মী নেতৃত্বরা এবং বেশ কিছুক্ষণ বিটি রোডের একটি লেন অবরুদ্ধ হয়ে যায়। একে মুখার্জি রোড ধরে যখন বিজেপির মিছিল আসছিল সেই সময় বরানগর স্টেট জেনারেল হাসপাতালের সামনে তৃণমূল কর্মী সমর্থক এবং নেতৃত্বরা স্লোগান দিতে শুরু করেন এবং মিছিলে উপস্থিত বিজেপির কর্মী সমর্থকেরাও পাল্টা স্লোগান দেওয়া শুরু করেন। এই নিয়ে হসপিটাল গেটে উত্তেজনা সৃষ্টি হয়। বিরাট পুলিশ বাহিনী থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সেই জায়গায়। এরপরে মিছিল এসে যখন থানায় শেষ হয় সেখানে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা এবং বৃহস্পতিবার রাতে এক বিজেপির মহিলা কর্মীর বাড়িতে তৃণমূলের কর্মীরা আক্রমণ চালায়। বরানগর মন্ডল 2 এর মহিলা নেতৃত্বের বাড়িতে চালানো হয় এই আক্রমণ, এমনটাই সূত্রের খবর। এটা লাগিয়ে ঝগড়া করা শুরু করেছেন স্পিকার বিমান ব্যানার্জি শুরু করিয়েছেন। এটা বারুইপুর দিয়ে সেটা চলছে। এখন মুশকিল হচ্ছে, ওদের ইচ্ছে হয়েছে, ওরা গন্ডগোল করতে চাইছে, কোনো অসুবিধা কিছু নেই। আমরা আমাদের মিছিল করব, আমাদের মিছিল আগে থাকতে অ্যানাউন্স করা আছে, মিছিল যাবে। এভাবে মানুষকে ভয় দেখিয়ে তো থামানো যায় না, ওরা চেষ্টা করছে করবে। অন্যদিকে বরানগরের পাশাপাশি ব্যারাকপুর স্টেশন চত্বরেও বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ মিছিল। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। অবরুদ্ধ হয়ে পড়ে ব্যারাকপুর স্টেশন চত্বরের যান চলাচল। কি বলছেন বিক্ষোভকারীরা, শুনবো। মূর্তি ভেঙেছে, সরস্বতী মূর্তি ভেঙেছে, লক্ষ্মী মূর্তি ভেঙেছে। জায়গায় জায়গায় হিন্দুরা আক্রান্ত হচ্ছে। হিন্দুরা যখন আক্রান্ত হচ্ছে, হিন্দুরা ক্ষোভে যখন ফেটে পড়ছে, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে আমি হিন্দুর মেয়ে, আমি ব্রাহ্মণের মেয়ে। আজকে যখন এই হিন্দুদের উপরে আক্রমণের কারণে রাজ্যের বিরোধী দলনেতা বারুইপুরে যাচ্ছিলেন একটি বিধায়কদের গোটা প্রতিনিধি দল নিয়ে, আপনারা সবাই টেলিভিশনের মাধ্যমে দেখেছেন কিভাবে ন্যাক্কারজনকভাবে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে, গাড়ির উপরে লাঠির আঘাত করা হয়েছে। শুধুমাত্র উনার কেন্দ্রীয় সুরক্ষা আছে বলে উনি প্রাণে বেঁচে আছেন। এই বিরোধী দলনেতার উপরে প্রাণঘাতী হামলার প্রতিবাদ কোচবিহার থেকে সুন্দরবন সব জায়গায় হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগুন নিয়ে খেলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না ফল কি হবে। সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজ জাগছে। আমরা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সমগ্র হিন্দু। উত্তর 24 পরগনা থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। ধনিয়াখালী থানার অন্তর্গত গেটেগড়ি উচ্চ বিদ্যালয়ে হুগলি জেলা পুলিশ তথা ধনিয়াখালী থানার পক্ষ থেকে এক স্বয়ংসিদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধনিয়াখালী থানার অন্তর্গত গেটেগড়ি উচ্চ বিদ্যালয়ে হুগলি জেলা পুলিশ তথা ধনিয়াখালী থানার পক্ষ থেকে একটি স্বয়ংসিদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার সৌমিত্র শাসমল উপস্থিত ছিলেন। তাছাড়াও ভারপ্রাপ্ত আধিকারিক ধনিয়াখালী থানা এবং সাইবার বিশেষজ্ঞ টিম সেখানে উপস্থিত হয়ে ছাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচার চালান। জানতে হবে তার কি কি সমস্যাগুলো আছে। এখন এই টিনেজ ম্যারেজ বা টিনেজ প্রেগনেন্সিটা আমাদের সমাজে কিন্তু একটা সামাজিক ব্যাধির মতো হয়ে আসে। কারণ এই টিনেজ ম্যারেজ বা টিনেজ প্রেগনেন্সি করে তার ফলস্বরূপ যে গর্ভাবস্থা আসছে, সেই গর্ভাবস্থাতে যে কমপ্লিকেশন অসুবিধা, শুধু মায়ের অসুবিধা নয় এবং তার ফলে বাচ্চার অসুবিধা হয়, তার ফলে কিন্তু অনেক মা মারা যায়। এটা দুর্ভাগ্যজনক, ঠিক আছে।
যে শিশুটা সদ্য বড় হয়ে কিশোরী অবস্থাতে চলে আসছে বা পরিণত হয়েছে, তাকে বিয়ে এবং মাতৃত্ব আসার ফলে সে মারা যাচ্ছে, অর্থাৎ সময় অনেক আগেই সমাজ থেকে একটা জীবন্ত প্রাণ নষ্ট হয়ে যাচ্ছে বা ভেঙে পড়ছে, সেটা খুবই দুঃখজনক সমাজের মধ্যে। এবং এই সমস্যাগুলো যে টিনেজ প্রেগনেন্সি বা টিনেজ ম্যারেজের যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু গ্রামের দিকে বা অনুন্নত আনডেভেলপড এরিয়াগুলোতে খুব দেখা যায়। এখন যদি আমি দেখি ন্যাশনাল হেলথ সার্ভে, যে পরিবার পরিকল্পনার জন্য বা সার্ভেগুলো করা হয় ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী, সারা দেশ বা সারা রাজ্য। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। রাস্তায় দিন কাটানো মানুষগুলোর জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থানুকূল্যে হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে ইমামবাড়া সদর হসপিটালের পাশেই উদ্বোধন হলো গৃহহীনদের আশ্রয়স্থল নবজীবন। দেখুন বিস্তারিত। রাস্তায় দিন কাটানো মানুষগুলোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবনাকে বাস্তবায়িত করতে কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থানুকূল্যে হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে ইমামবাড়া সদর হাসপাতালের পাশেই এদিন উদ্বোধন হল গৃহহীনদের আশ্রয়স্থল নবজীবন। এখানে 50 জন মানুষের থাকার ও দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। আর তার দায়িত্ব রয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে। নবজীবনের শুভ দ্বার উদ্ঘাটনে এদিন উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, উপপৌরপ্রধান পার্থ সাহা, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের CIC জয়দেব অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। নবজীবনে আশ্রয় পেয়ে আবাসিকরা কি বলছেন শুনুন। কারণ আমাদের কিছু ছিল অন্যরকম জীবনযাপন করছে। এতদিন কোথায় ছিলেন? ওই ক্যাটারিংয়ের কাজ করতাম, এই হাটের পিছনে কপিটা কাছে। কত বছর ছিলেন ওখানে? 30 বছর ধরে আছি। আর এখানে তো একটা মাথায় ছাদ হলো, খাওয়া দাওয়া হবে, কেমন লাগছে? আমরা কর্মহীন এখন বুঝতে পারি না। হ্যাঁ, কোনোরকম ওষুধের ওপরে বেঁচে আছি। তাই দিদি আমাদের বড় মতন একটা আশ্রয় করে দিয়েছে। সেই আশ্রয়তে আমরা যেন ওনার কৃপাতে ভগবান ওনাকে আরো একটু বড় করি, ওনাদের সবাই দয়া কৃপা করুন। হ্যাঁ, ভগবান আজ অনেক 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 এরকম আমাদের অসহায় মানুষ। অন্যদিকে নবজীবন সম্পর্কে হুগলি চুঁচুড়া পৌরসভার CIC স্বাস্থ্য জয়দেব অধিকারী ও হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় কি জানাচ্ছেন শুনুন। এটা একটা বহু প্রতীক্ষিত একটি প্রকল্প, যার মাধ্যমে একদম প্রত্যন্ত স্তরের মানুষ যারা রাস্তায় শুয়ে থাকতেন বা খাওয়া দাওয়া করতে পারতেন না, তাদের বাসস্থান এই নবজীবন তৈরি করা হয়েছে। NULM এর সাহায্যে হুগলি চুঁচুড়া পৌরসভা এই উদ্যোগ নিয়েছে এবং এখানে 50 জনের মতো থাকার ব্যবস্থা আছে। NULM 10% ব্যবস্থা করবেন, বাকিটা আমাদের উদ্যোগ নিয়ে যে NGO-কে একটা NULM-এরই একজন NGO তারা দায়িত্ব নিয়ে থাকবেন, এটা সব কিছু রক্ষণাবেক্ষণ করবেন। এই উদ্যোগ চলবে। আমরা সর্বস্তরের যারা সাধারণ মানুষ অনেকেই আছেন, বিভিন্ন জায়গায় সাহায্য করেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, তাদের কাছেও আপনাদের মাধ্যম দিয়ে আহ্বান জানাচ্ছি তারা যাতে এই পথ মানুষ যারা রাস্তায় খোলা আকাশের নিচে শুয়ে থাকলেন, খেতে পেতেন না, তাদের যে আশ্রয়স্থল তৈরি হয়েছে তাদের পাশে এসে দাঁড়াবার উদ্যোগ গ্রহণ করেন। দেখুন, আমাদের SUI যেটার নাম, প্রকল্পের নাম, হ্যাঁ, যারা রাত্রে তাদের খোলা আকাশের নিচে শুয়ে থাকে তাদেরকে আমরা এখানে এই আশ্রয় দিয়ে তাদেরকে দুবেলা খাবারের ব্যবস্থা করে যাতে সুস্থভাবে রাখা যায়, তারই এই প্রচেষ্টা। আজকে আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা আজকে সফল হলো। আমাদের প্রিয় চেয়ারম্যান উনি আজকে ম্যাডাম এবং বিধায়ক সবাইকে নিয়ে আজকে এটা উদ্বোধন করবেন। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। তথ্য সংস্কৃতি বিভাগের আয়োজন এবং চন্দননগর পৌর নিগমের সহযোগিতায় চন্দননগর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব বাংলা জগদ্ধাত্রী সম্মান 2024-2025। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি,
চন্দননগর বিবিরহাট চড়কতলা পালপাড়া রোড, চুচুড়া বনকালীতলা খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার ভোররাতে বালি নিবেদিতা সেতু টোল ওয়ে লালবাড়ির সামনে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় 4 জনের। আশঙ্কাজনক অবস্থায় আরো 2 জনকে বিভিন্ন হসপিটালে স্থানান্তরিত করা হয় চিকিৎসার জন্য। শুক্রবার ভোররাতে বালি নিবেদিতা সেতু টোল ওয়ে লালবাড়ির সামনে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল 4 জনের। পুলিশ সূত্রের খবর, একটি 4 চাকার ছোট গাড়ি কাপড়ের পেটি বোঝাই করে হাবড়া থেকে হাওড়ার অঙ্কুরহাটির হাটে মাল বিক্রি করতে যাচ্ছিল। আচমকাই গাড়ির একটি টায়ার ফেটে গিয়ে উল্টে যায় গাড়িটি। গাড়ির মাথায় বসেছিলেন 6 জন শ্রমিক। গাড়ি উল্টে যাওয়ায় ওই 6 জনই ব্রিজের রেলিং পেরিয়ে প্রায় 40 ফুট নিচের রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 জনের। গুরুতর জখম হন আরো 2 জন। তাদের সকলকেই উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা 4 জন মৃত বলে ঘোষণা করেন। বাকি 2 জনকে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় বালি পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যক্তিদের নাম পরিচয় এখনো পর্যন্ত অজানা। আমি দেখেছি এখানে 3টে বডি পড়েছিল। এখান থেকে ওপর থেকে পড়েছে 3টে বডি পড়েছিল, আরও ওখানে কোথাও পড়েছিল, তাও অতটা খেয়াল পড়িনি। তা 3টে বডি এখানে পড়েছিল। 3টে বডি এখানে থানার সব প্রশাসনে পুলিশ ছিলেন। হ্যাঁ, তাদেরকে হাসপাতাল নিয়ে গেল? তাদের হাসপাতাল নিয়ে গেছে। কিভাবে পড়েছিল কিছু জানো? পড়েছিল, একজন সোজা হয়ে পড়েছিল, একজন উপর হয়ে পড়েছিল, এরকম ভাবে পড়ে যাচ্ছিল ওরা। সে অঙ্কুরহাটির গাড়ি, বোধহয় ওই সবজি না ওটা ওই হাটের গাড়ি, জামা কাপড়। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। প্রেমিকার বিশ্বাসঘাতকতা। রাস্তায় হাঁটতে হাঁটতে গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যার চেষ্টা বছর 42-এর ঝাড়খণ্ডের বাসিন্দা প্রশান্তের। ঠিক পরক্ষণেই পাশের এক দোকানদারকে তার আত্মহত্যার ছবি তুলে ভাইরাল করে দেওয়ার অনুরোধ। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
মেয়েটি ধোকা দিয়েছে, তাই গলায় ছুরি চালিয়েছি, একটু ছবি করে দিন আমার মোবাইলে, ভাইরাল করব। এরপরই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বছর 42-এর এক ব্যক্তি। এদিন রাত 9:30 নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার ডোমজুরের সরস্বতী ব্রিজের কাছে বিপন্নপাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুর থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, ডোমজুরের জঙ্গলপাড়ার বাসিন্দা ওই ব্যক্তি, নাম প্রশান্ত সিংহ রানা। হাওড়ার ডোমজুরের জঙ্গলপাড়া এলাকায় থাকলেও আদতে বাড়ি ঝাড়খণ্ডে। বেশ কয়েক বছর ডোমজুর এলাকার কারখানায় কাজ করছেন তিনি। এদিন রাত 9:30 নাগাদ রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপরই রাস্তার পাশে এক দোকানদারকে অনুরোধ করেন ওই ছবি তার মোবাইলে তুলে দিয়ে ভাইরাল করে দিতে। বারবার বলতে থাকেন কোন মহিলা তাকে ধোকা দিয়েছে। মিনিট কয়েকের মধ্যে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। খবর দেওয়া হয় ডোমজুর থানায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ব্যক্তির মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। তার বাড়িতেও খবর পাঠানোর চেষ্টা করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমের সম্পর্কে চিড় ধরার কারণেই এই ঘটনা ঘটিয়েছে ওই ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা ঘটনা সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। আমি দেখলাম ও হেঁটে হেঁটে গেল, যাওয়ার পরে আমি দোকানে ছিলাম, তা ওই জায়গাটায় গিয়ে পড়ে যায়। ওরা কারখানা সব ওপরে ছিল, ওরা দেখতে পেয়ে বললো কে পড়ে গেছে দেখবি, জল দিবি। বলতে গিয়ে জল দিতে গিয়ে দেখলাম যে ওর গলাটা কাটা। তখন আমি জিজ্ঞাসা করলাম গলায় কে তোমার কাটলো? বললো আমি নিজে নিজে কেটেছি, আমাকে এরকম মেয়ে কেসে ফাঁসিয়ে দিচ্ছিল, তা আমি মুখ দেখাতে পারবো না বলে তা নিজে নিজে গলা কেটেছি। কত বছর বয়স হবে? 42-45। হ্যাঁ, 42-45 হবে। না, মেয়েটার বাড়িটারি কিছু বলে না, জাস্ট বললো আমাকে মেয়ে কেসে ফাঁসিয়ে দিচ্ছিল, তা আমি মুখ দেখাতে পারবো না, তা আমার মোবাইল থেকে আপনারা শ্যুট করে আর কি ছেড়ে দাও, সবাই দেখুক। তা আমরা আর বললাম তুমি তোমার মোবাইল নিজে বার করে করো। তখন ও নিজে নিজেই শ্যুট করছিল। তারপরে আর স্যার আমার কাস্টমার চলে আসতে আমি চলে এসেছি। হ্যাঁ, উনি পড়ে যেতে এবারে এরা চেল্লাচ্ছে। আমি দোকানের ভেতর থেকে দেখতে পাইনি যে পড়ে গেছে বলে, আমি জাস্ট দেখেছি যে যাচ্ছে হেঁটে। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য তথ্য সংস্কৃতি বিভাগের আয়োজনে এবং চন্দননগর পৌর নিগমের সহযোগিতায় অনুষ্ঠিত হলো বিশ্ব বাংলা জগদ্ধাত্রী সম্মান 2024-2025। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য তথ্য সংস্কৃতি বিভাগের আয়োজনে এবং চন্দননগর পৌর নিগমের সহযোগিতায় অনুষ্ঠিত হলো বিশ্ব বাংলা জগদ্ধাত্রী সম্মান 2024-2025। বৃহস্পতিবার প্রদীপ প্রজ্বলন করে চন্দননগর রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন। ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার এবং মিষ্টির হাড়ি তুলে দেওয়া হয় চন্দননগর এবং ভদ্রেশ্বর এলাকার বিশ্ব বাংলা সম্মানে ভূষিত 20টি জগদ্ধাত্রী পুজো বারোয়ারির হাতে। একই সঙ্গে পুরস্কৃত করা হয় চন্দননগর পৌর নিগম এলাকার 9টি বিভাগে চন্দননগর শ্রী সম্মানের অধিকারী 39টি জগদ্ধাত্রী বারোয়ারিকে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মন্ত্রী তথা শিল্পী ইন্দ্রনীল সেনের গান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসিপি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, আইসি চন্দননগর শুভেন্দু ব্যানার্জি, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী, মেয়র পরিষদ সদস্য পার্থ দত্ত, শুভজিৎ সাউ, অনিমেষ ব্যানার্জি, শোভন মুখার্জি সহ প্রমুখেরা। অনুষ্ঠানের বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী ইন্দ্রনীল সেন কি জানাচ্ছেন শুনবো। এটা কিন্তু আমরা সারা বছর রেখে দিয়েছি এবং আগামী দিন যদি আরো লাগে, আমি কথা দিচ্ছি আমি যতদিন আছি, যাতে এখানকার মানুষের এবং বাংলার মানুষের চন্দননগরে আসতে এবং মা জগদ্ধাত্রী পুজো অংশগ্রহণ করতে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করে যাব এবং আপনারা থাকলে আমার দৃঢ় বিশ্বাস যে সেটা খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারব। এবং আপনারা জানেন যে বিশ্ব বাংলা শারদ সম্মান যেটা হয় সারা বাংলায়, এটা 2016 পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিকবার এই জগদ্ধাত্রী পুজো এসছে এবং আমি এখানে বিধায়ক হওয়ার আগেও আমি পরপর দুবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দুবারের বেশি এইখানে উদ্বোধনে আমি এসেছি। অন্যদিকে পুলিশ কমিশনার অমিত পি জাভালগি কি জানাচ্ছেন শুনে নেব। সেই জন্য যা করার আছে আমরা সবসময় রাত্রি 12টা 1টা 3টের সময় সবসময় আমরা এখানে অ্যাভেলেবল থাকি। আর আমাকে একটা ভালো লাগে কি আমরা 24 ঘন্টা তখন ডিউটি করি, মানে মাত্র 5-6 ঘন্টার জন্য আমি যাচ্ছি চুচুড়া, ওখান থেকে আবার চলে আসতে হয়।
আমি কোনোদিন এই সময় কিন্তু ক্লান্ত বোধ করি না। এমনও হয় কি একদম যখন আসি এখানে একদম ইকুয়ালি ফ্রেশ আছি। আমার মনে হয় কি এখানকার শক্তি সেরকম আছে, বা এখানকার আবহাওয়া বলুন, বা এখানকার যে পরিবেশ এরকম আছে কি আমরা নিজেই চার্জ হয়ে যাই। সেই জন্য আমি আপনার বলছি, শুধু পুজোর সময় আমি বলছি, একটা আমাদের খুব রেয়ারলি কোনো ক্রাইম বা কোনো অপ্রিয় ঘটনা রিপোর্ট হয় ডিউরিং জগদ্ধাত্রী পুজো। আর আমাকে অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজ এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 68%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।